নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আমিও খুব ভালো আছি। আজকে নতুন ভিডিও তোমাদের সাথে আবার একটা শেয়ার করছি। ফেরত রথে আমরা মহিষাদল গেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এখন বাজে প্রায় 1টার মতো। আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু শুধু তো রথ দেখবো না, ওইখানে রাজবাড়িতে যাব, অনেক জায়গায় যাব। তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি বৃষ্টির দিনে। এই দেখো না, বৃষ্টি হচ্ছে, তাই এক জায়গায় দাঁড়িয়ে গেছিলাম, তারপর একটা দোকান দেখে একটু যাচ্ছিলাম। আবার গাড়িতে উঠে দেখো মেঘটা, দেখো ভাষা মেঘে, যেহেতু বৃষ্টি তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দুবার ধরে দাঁড়িয়ে যেতে হয়েছে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট প্লিজ করো। এই দেখো এখন আমরা আছি তমলুকের ওপর থেকেই যাচ্ছি যেহেতু। এই দেখো মহিষাদল চলে এসেছি, বেশি সময় লাগলো না। আমাদের বাড়ি থেকে গাড়িতে করে এসেছি। তোমাদের দাদাভাই ওইদিকে গাড়ি রাখতে গেছে, কারণ আজকের দিনে গাড়ি তো এখান থেকে দেখতেই পাচ্ছ বন্ধ করে দিয়েছে। সমস্ত সিভিক পুলিশ এরা দাঁড়িয়ে আছে, গাড়ি ঢুকতে দিচ্ছে না। এই দেখো পুরো রাস্তাটাই মানে ফাঁকা, কারণ এতটাই তাড়াতাড়ি করে এসেছি, বলে যাবো রোদে, তাই একটু তাড়াতাড়ি আবার ফেরত যেতে হবে অতটা বাড়ি, সেই কারণে একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর কি বলতো, আমি বিয়ের আগেই মানে প্রায় বছরই মহিষাদল, আমাদের বাবার বাড়ি থেকে হলদিয়া থেকে কাছে হয়, এখান থেকে একটু দূরে হয়। বিয়ের পর 1 বছরই, প্রথম বছর গেছিলাম, আর এইটা দ্বিতীয় বছর, মানে 2বার গেলাম বিয়ের পরে। এমনি সময় অনেকবার গেছি, বাট রথে এই গেলাম। বলে আসবে, আমি তাহলে রথেই যাব যখন ঘুরে যাবে। এই দেখো আমরা সোজা এদিকে চলে যাচ্ছি। কোথায় বলো তো? রাজবাড়ির দিকে। রাস্তা থেকে এসেছি, কারণ ভেতর দিয়ে যেতে কাদা হয় জানি। ও বলছে ভেতর দিয়ে, আমি বেরোনোর সময় ওটা দিয়ে বেরোবো। এই দেখো 20 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে এন্ট্রি করে দিয়েছি। দেখো কত ভিড়, এত দুপুরবেলাও সবাই এসেছে রথ দেখতে, প্লাস ওই সব রাজবাড়ি, কৈলাস মন্দির এইসব ঘোরার জন্য। আমরা তো এদিক ওদিক ঘোরাঘুরি করে, এত পরিমাণে রোদ, দেখো রোদের জন্য ছবিগুলোও তুলবো ঠিকঠাক, মানে মানুষ দাঁড়াতেই পারছে না, এত পরিমাণে ভিড়। দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের কার কী মানে কেমন লাগে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? দেখো রাজারগড়। কারা কারা মহিষাদলে গিয়েছো আমাকে কমেন্ট বক্সে জানিও অবশ্যই। আর কারো যদি আসতে ইচ্ছে করে, রাস্তা জানো না, বলবে, আমি সব বলে দেবো কোন দিক থেকে গেলে, দূর থেকে এলে। অনেকে কলকাতা থেকেও এসছে এই দিকে বেড়াতে, ঠিক আছে? সবাই তো ওই দিকে যায়। দেখো জুতো বাইরে খোলার নিয়ম, রোদ এত, আমার মেয়ে তেড়ে নিয়ে চলে যাচ্ছে। সত্যিকারের পাথরগুলো তো তেঁতে গেছে, জুতো বাইরের দিকে খুলতে হয়, তাই আমরা একটু আঁচড়ের দিকে খুলে রেখে দিয়ে এসেছি। এই দেখো এর ভেতরে কিন্তু সমস্ত কিছু ভিডিও করতে দিচ্ছে না, তাও আমি মানে লুকিয়ে একটু আধটু করে নিচ্ছিলাম। দেখো প্রথমে আজকে অনেক জায়গায় আবার বন্ধ রেখেছে, কারণ এত ভিড় হবে জানে তো, তাই সমস্ত কিছুতে ওরা রাখে না। দেখো আমি তো জানি না, প্রথমে ভিডিও করতে ঢুকে গেছি, তাই কিছু বলেনি। পরে আমাকে বললো যে ভিডিও করা বারণ আছে, বলতে বন্ধ করে দিয়েছিলাম। দেখো সোফাগুলো, এগুলো আগে করার যুগে সোফা, সমস্ত কিছু, হারমোনিয়াম এইসব আর কি। তারপর এইদিকে এসেছি, দেখো এটা পালঙ্ক, আগে করার দিনের যে পালঙ্ক হয়, দেখো সিঁড়ি বেয়ে উঠতে হয়। আর ওইদিকে বাচ্চাদের রাখা যে এইগুলো হয়, সমস্ত কিছু কাঠের, খুবই সুন্দর দেখতে। আর এইটা কি বলো তো, কী খেলা যে বলে, ক্লাম্ব নয়, ওই যে লাঠি দিয়ে কী খেলে, বেশ মনে আসছে না এই মুহূর্তে। তোমরা যারা জানো, কোনো কিছুতেই ভিডিও করতে দিচ্ছে না। আর এই দেখো আমরা বাইরে চলে এসেছি, এত পরিমাণে রোদ, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের দাদাভাইও দাঁড়িয়ে আছে, বলে একটু এখানটা হাওয়া দিচ্ছে, একটু সত্যিকারের গাছের তলায় দাঁড়িয়েছি, খুব সুন্দর হাওয়া ওইখানে। কিন্তু রোদরা এমন দিচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছে তো, ভাষা মেঘে বৃষ্টিও হচ্ছে, আর ওইদিকে রোদও হচ্ছে। এই দেখো এর অবস্থা কি হয়েছে, রোদে জলে। তারপর চলে এসেছি আমরা কৈলাস মন্দিরে যাব, রথও টানা হবে, এখনও টানা হয়নি। ওই দেখো রথ দাঁড়িয়ে আছে, আমরা মন্দিরের দিকে রওনা দিয়েছি। হেঁটে অনেকটাই আসতে হয়েছে, যেহেতু গাড়ি ঢুকতে আজকে দেয়নি, আর পুলিশরাই মনে হচ্ছে দড়ি টানবে, মানুষদেরকে দেবে না। এই দেখো এরা মনে হয় নতুন শিখেছে, তাদেরকে দিয়েই আজকে দাঁড় করে দিয়েছে। এত ভিড়, আর ভিড়ের মাঝেও কত যে কী হয়েছে কে জানি বাবা। বেরোনোর সময় তো আমরা খুবই কষ্ট পেয়েছি, আমরা জানি রথ চলে গেছে, ওমা দেখি যায়নি, হাফ রাস্তা গিয়েছে, তারপর আমরা আবার পেরিয়ে গেছিলাম। আর এখন তো একদমই রথ টানা হয়নি, সবাই রেডি হচ্ছে। আমরা বলি চলো মন্দির থেকে ঘুরে আসি, বলে মন্দিরের ভেতরে এই যে টিকিট কেটে, এখানেও এখন নাকি টিকিট কেটে বেশি টাকা দাম হয়ে গেছে। হ্যাঁ আমরা বলি একটু বসবো, চলো তারপরে তো যাবো। আর অনেক কিছু বাচ্চাদের খেলারই আছে, আমার মেয়ের তো কোনো অসুবিধাই হয়নি।
ও তো বিন্দাসী ছিল, ঘোরাঘুরি করছিল। এই দেখো প্রভু জগন্নাথ দেবের দর্শনও করে নিলাম এর ভেতরে, দেখতেই পাচ্ছ। কারণ সবাই দেখো এসে ভেতরে বসে আছে, খুবই সুন্দর লাগছে। আমি অনেক দিন পরে কৈলাস মন্দিরে ঢুকেছি। বিয়ের আগে প্রায় সময় আসতাম, বিয়ে বাড়ি পড়তো, এমনি সময় আসলে এইদিকে মন্দিরে ঢুকে যেতাম। আর এই জিনিসটা তো খুবই পছন্দের, আমরা উঠেও ছিলাম, দেখতেই পারবে ছবিতেও আছে। এই যে সবের নিচে আছে বাবা লোকনাথ, আর ওইখানে উপর থেকে এটা ভিডিও করছি দেখো। খুবই সুন্দরই লাগছে। এই দেখো সবাই এরা যাচ্ছে সব রথ টানবে বলে। আর এখানে মা কালী, মানে ওইটা তিনতলারই টাইপের, তিনটে ঠাকুর। আর এটা সবার উপরে আছে শিব ঠাকুর, শিবলিঙ্গ। আর এখনও ওপরে যেতে হচ্ছে। কারা কারা মহিষাতল এখনও পর্যন্ত যাওনি অবশ্যই জানিও। আর আমি আগেও গিয়েছি, এখন বিয়ের পরে এটা দ্বিতীয়বার গেলাম। যেহেতু আমার বাড়িতে দ্বিতীয়বার না, অন্য সময় গিয়েছি, বাট রথে। এই দেখো সবার উপরে শিব দুর্গা বসে আছে। এই দেখো পুরো পরিবেশটা দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছি। এখানে উপরে পুকুরে একটা দেওয়া আছে, শাওয়ার দেওয়া আছে। ওই দিক থেকে ব্রিজ মতো করে ওই দিকেও যাওয়া যাচ্ছে, ওদিকেও যাবো। তোমরা ভিডিওটা একদম স্কিপ করো না, ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের কী ভালো লাগে, কোনগুলো আমার ভালো লাগে আর কোনগুলো ভালো লাগে না, সেগুলোও বলবে কমেন্ট বক্সে। আমি কোনো কিছুতেই রাগ করবো না, কারণ একটা মানুষের তো সব কিছু পছন্দ হয় না। আর আমার মেয়ে দেখো দোলনা পেয়েছে, এদিকে এত খেলনা দেখতে পেয়েছে, মানে সব কিছু যেগুলো মেলাতে গেলে পাওয়া যায়, এখানে এগুলো বিনা পয়সায় 22 টাকায় টিকিট কেটে। হ্যাঁ, এই মন্দির আবার 22 টাকা নিয়েছে টিকিট কেটে। এর ভেতরে চিপস মাজা এগুলোই খাচ্ছিলাম। আর কি খাবো, এর ভেতরে তো ওইসব আর কিছু থাকে না। আমরাও ছোটোবেলায় এগুলো পার্কে চাপতাম, খুব মজা করেছি, এনজয় করেছি সবাই। আমরা অনেক দিন পরে বেরিয়েছি তো। এই যে ব্রিজের উপর থেকে রোদ এত পরিমাণে, মানে বলার বাইরে। এবার আমরা বাইরে চলে এসেছি, এসে ও আর ওর বাবা, যেহেতু ভিতরে মাজা আর খেয়েছি, চিপস খেয়েছিলাম। এই যে মাজার বোতল, এখনও মাজাটা আছে। আর ওই পেপারে ছাতা, জলের বোতল এইসব আছে। ফুচকা খেয়ে দিয়ে দেখি রথটা টানাও শুরু হয়ে গেছে। দেখি তো সবে কইটুকু গেছে, আমরা বলি চলো এখনও অবধি একটু পরে যাব। তাই কারণে আমরা চলেও এসেছি আবার, যেহেতু এখনও রথের ওইখানটায় পেরোতে খুব ভিড় হবে, বেকার আমরা কেন রোদে দাঁড়িয়ে থাকবো। তারপরে আমরা রথ টানা হয়ে মেলায় একটু ঘোরাঘুরি করে এই যে চলে এসেছি। এই দেখো রাস্তাতে, সত্যিকারে বলতে এখন রথটা হচ্ছে কালী পুজো লক্ষ্মী পুজোর মতো, এখন রথও খুব টানা হচ্ছে। দেখতেই পাচ্ছ, আমরা রাস্তায় যেতে যেতে অনেকগুলো রথেরই সামনে পড়েছি, যেটা রাস্তায় টানা হচ্ছে। আর খুব সুন্দর লাগছে, মেয়ে ছেলে এরা সব নাচানাচি করে যাচ্ছে। এটা তমলুকেরই রাস্তায়, তমলুকের রথ এটা। দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এই প্রভুটা কি ম্যাজিক দেখাচ্ছে, এইখানে আবার জ্যাম, এই রথ টানা হচ্ছে। অনেক জায়গায় হয়েছে, সমস্ত ভিডিও তো আর নেওয়া হয়নি, তাই এইগুলোই যেগুলো নিয়েছিলাম ভিডিও সেইগুলোই দিলাম। এখানটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, যেহেতু এটা সিঙ্গেল রোড, তাই জন্য এক রাস্তা থেকে যাতায়াত করছে, তাই একটুক্ষণ দাঁড়িয়েই ছিলাম। বাজনা করেছে, কত কিছুই করেছে বাবা। মানুষের দিন ফুরালে সব কিছুই ফুরায়, তাই না? আসার কোনো কথাই ছিল না, হঠাৎ করেই তোমার দাদাভাই বললো মহিষাতল যাব। আমরা যাব, অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, বললো মহিষাতল।